সত্যি এইবার তুমি বুঝতে পারছি তুমি কেন বিদেশে থেকে বাংলাদেশে চলে এসেছো। এই যে পেটে বাচ্চা, তোমার ওই নাগর তোমার আর রাখতে চাচ্ছে না, তোমারে পাঠায় দিছে এই জন্য। ভুল বুঝতেছো, এটা তোমারই বাচ্চা। ভুল বুঝতেছি না, আমি ভুল বুঝতেছি। তুমি বিদেশে ফষ্টি নষ্টি কইরা রঙ্গলীলা রাসলীলা কইরা পেটে বাচ্চা জন্মায় লিবা, আর আমি ভুল বুঝবো না? আমার খালাতো বোন। আচ্ছা, মিথ্যা কথা কেন বলতেছ? আমি তোর খালতো বোন নাকি আমি তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, এটা আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? হ্যাঁ। তাই? আমি কিন্তু ওনার স্ত্রী। ওইটা আগে জানতাম না, আজকে একটু আগে জানছি, বুঝতে পারছেন? শোনা, ও আমি তোমাকে বলি। কে শোনা কে মনা, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আর কি বলতেছো? কোনো প্রতারকের সাথে আমি থাকতে চাই। এই যে আপা, আপনার সাথে ওনার সাথে কতদিন ধরে সম্পর্ক? এই তো প্রায় 3 বছর। 3 বছর? মানে আমারও বিয়ের আগের থেকে তার সাথে আপনার সম্পর্ক? হ্যাঁ, কিন্তু ও যে বিয়ে করছে ওইটা আমার কাছে প্রকাশ করেনি। বুঝলাম না, কে দরজায় নক দেয়? এই শুনছো? কি দেখো তো দরজায় কি নক দিতেছে। আমি পারবো না, তুমি যাও। আরে বাবু যাও না। তুমি যাও তো, ঘুমে ডিস্টার্ব। এমন করতেছো, যাও। দূর, কি আসলো আবার? একটু গেলে কি হলো? নেই সময় আবার কি আসলো? আরে বাবা আসতেছি, দরজা ভেঙে ফেলবেন নাকি? কে? দেখি তো। হায় আল্লাহ, এটা আমি কি দেখলাম? এটা তো আমার বউ। আমার বউ প্রবাস থেকে আমাকে না জানিয়ে চলে আসছে। কি হবে এখন? কি হবে? আমার তো বেডরুমে আমার গার্লফ্রেন্ডকে যদি আমার বউ দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যায়। কি করবো এখন? কি করবো? পাইছে পাইছে, এক কাজ করি, আগে গার্লফ্রেন্ডকে সরাই দিই, তারপর পরে দেখতেছি। শোনা শোনা, তাড়াতাড়ি ওঠো। কেন? তাড়াতাড়ি ওঠো। আরে বাবা ওঠো না। বুঝলাম না, বাসায় কি ডাকাত করছে না? ডাকাতের থেকে বড় কিছু আসছে। বড় কিছু মানে? আমার বউ আসছে। কি? বাবু, তোমার বউ কোত্থেকে আসলো আবার? শোনা, এখন এত কিছু বলার মতো সময় নেই। তুমি এক কাজ করো, তুমি লুকাও, এর মধ্যে ঢুকো। শোনো, এটা কোথায় লুকাও বাবু তুমি? আরে বাবা লুকাও না, বিপদে পড়বো। শোনা, লুকাও। এখানে লুকানোর জায়গা? যাবে এখানে লুকালে তো বুঝা ফেলবে। আমি একটা জিনিস বুঝলাম না, এতদিন যাবত তোমার সাথে আমার রিলেশন, কই তুমি তো আগে বলো নাই তোমার ওয়াইফ আছে? শোনা, তোমার সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলবো। এগুলো নয়, পরে বললেও চলবে। আপাতত আমাকে তুমি উদ্ধার করো, আমাকে বাঁচাও। শোন, তুমি বাঁচাও। কই তোমার বউ? আরে বাবা দেখুন, ওই মেন গেটে, এখনো গেট খুলেনি। তুমি লুকাও এই খাটের নিচে। এই পাগল, আমি খাটের নিচে ঢুকো, তুমি ঢুকো। আরে বাবা ঢোকা যাবে তো। না, আমি খাটের নিচে ঢুকতে পারবো না। তাও কেবিনেট ও সবাই কেবিনেট ঢোকো না। শোনা, পড়ছে পড়ে ভিতরে তোর মাথা ঢুকা। কি করি? ওই যে দরজা, শোনা, ওরে চাও না, লুকাও। তুমি কাজটা একবারই ঠিক করো না, তোমার ওয়াইফ আছে, তুমি আমার আগে কেন বলো না? আমি তোমার সবকিছু বুঝে বলতে চাইছি তো, আমি তোমার সব বলবো না। তোরা পরে দেখতেছে। শোনা, ওই রাগ করো না। আমি কিন্তু তোমার সব বলবো না যে কেন তোমার। রাগ করো না, সরি, কথা বলো না, চুপচাপ থাকো, ঠিক আছে? গেলাম, আমরা দরজা খুলতেছি। হ্যাঁ আল্লাহ, আমিও তো একটা বিপদের ভিতরে পড়ে গেলাম। এই কোন চিটারের পাল্লায় পড়লাম, আল্লাহ জানে আজকে কি না কি হয়। হলে হোক, তো আমার সমস্যা কি? আমি তো জানতাম না ও যে বিবাহিত। আল্লাহ তুমি রক্ষা করে।
আসতেছি, দাঁড়াও। না না, আমাকে নার্ভাস হলে চলবে না, আমাকে স্ট্রং থাকতে হবে। আল্লাহ, তুমি এই যাত্রায় আমাকে রক্ষা করো। আসতেছি। কে? আরে তুমি? আসো আসো, ভিতরে আসো। বুঝলাম না, তুমি? আমিও একটা জিনিস বুঝলাম না। হ্যাঁ, এতক্ষণ ধরে গেট নক করতেছি, গেটটা খুলতেছো না কেন? ও মানে হয়েছে কি, আমি ওয়াশরুমে ছিলাম, এই জন্য তুমি গেট নক দিছো, আমি বুঝতে পারিনি। ওয়াশরুমে গেলে মানুষের এতক্ষণ লাগে গেট খুলতে? হ্যাঁ, আমি প্রায় 2 ঘন্টা ধরে এই জায়গায় দাঁড়া রয়েছি, আরে আর গেট নক করতে আসছি, তুমি গেট খুলতেছো না। সরি, আমি যদি বুঝতে পারতাম তাহলে তোমাকে এত কষ্ট দিতাম বলো? কতক্ষণ ধরে দাঁড়া রয়েছি, গেটটা এত নক করতেছি, গেটটা খুলতেছো না। সত্যি শোনো, আসলে আমি একদমই খেয়াল করি নাই যে দরজায় কেউ নক দিতেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি হুট করে চলে আসলে, আমাকে জানালে না, ফোন টোন দিলে না। তুমি যদি আমাকে জানাতা, কল দিতে, আমি এয়ারপোর্টে যাইতাম, তোমার রিসিভ করে নিয়ে আসতাম। বুঝতে পারছি সেটা। শোনো, আমি ইচ্ছা করেই তোমাকে জানাই নাই। কেন জানাই নাই? আমি আসবো, তোমাকে একটা সারপ্রাইজ দিব, এর জন্য। আর যদি তোমাকে জানাইতাম তোমাকে সারপ্রাইজ দেওয়া হতো হতো না। হ্যাঁ, আর আয়সা আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। এই যে নক করতেছি, গেট তুমি খুলতেছই না। আসলে সরি, আবারও সরি। ভালো করছো, আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমি না আসলে কয়েকটা দিন ধরে তোমার ভীষণ মিস করতেছি, বিশ্বাস করো। ওই আরেকটা কথা, বিদেশে আমার আর যাওয়া হবে না, আমি একবারের জন্য চলে আসছি। মানে একবারের জন্য চলে আসছো মানে? বুঝলাম না কিছু। ওই হয়েছে কি, আমি যে কোম্পানিতে চাকরি করি, সেই কোম্পানি না মানে প্রায় 3-4 মাস ধরে খালি লসে যাচ্ছে, লসে যাচ্ছে। তার জন্য কোম্পানির মালিক যে সে মানে ছাঁটাই করতেছে, মানে মানুষকে ছাঁটাই করছে, তার কোম্পানির যাদেরকে প্রয়োজন নাই তাদেরকে বিদায় করে দিছে। তার ভিতরে আমিও একজন ছিলাম, আমাকেও বিদায় করে দিছে, বাংলাদেশে পাঠিয়ে দিছে। কোম্পানি ছাঁটাই করছে? আর কি কোম্পানি ছিল না বিদেশে? ছিল, কিন্তু আমার না ওই কোম্পানিতে চাকরি করে খুব ভালো লাগছে, আর অন্য কোনো কোম্পানিতে যাইতে না আমার ইচ্ছা করে না। আর বড় কথা হলো এটাই, আমার আর চাকরি করতে ভালো লাগতেছে না, এই জন্য একবারের জন্য চলে আসছি। দুইজনে মিলে এখন সুখে সংসার করব, একসাথে থাকবো, একসাথে ঘুরতে যাব, খাবো দাবো। তুমি এখন চাকরি করবো। আমি চাকরি করব? হ্যাঁ, না হলে তোমাকে একটা ব্যবসা ধরিয়ে দেবো, তুমি ব্যবসা আচ্ছা, করবে। ওই ব্যবসায় ধরে দিও, আমি ব্যবসা করবো না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভিতরে যাই চলো। আচ্ছা চলো, ভিতরে চলো, আসো। এই দাঁড়াও তো, বুঝলাম না, তোমার পেট এরকম উঁচু উঁচু লাগতেছে কেন? ও, খুশির খবরটা তো তোমাকে বলাই হয়নি। হ্যাঁ, আমি তো 7 মাস হয়ে গেছে, আমার আমার তো বাচ্চা পেটে। কি বলতেছ? হ্যাঁ তোমার পেটে বাচ্চা? হ্যাঁ, 7 মাস চলতেছে। কার বাচ্চা এটা? কার বাচ্চা মানে? তোমার বাচ্চা। আমার বাচ্চা? হ্যাঁ। তুমি কি বলতেছো? বুঝে শুনে বলতেছো? তোমার সাথে আমার বিয়ে হয়েছে 2 বছর হলো, বিয়ের 1 মাসের মাথায় তুমি চলে গেছো বিদেশে, 2 বছর পর এসে বলতেছো তোমার পেটে নাকি আমার বাচ্চা। এটা কি ফাজলামো করতেছো আমার সাথে? কি বলতেছো? ফাজলামি করবো কেন? তোমারই বাচ্চা, সত্যি। এইবার তো আমি বুঝতে পারছি তুমি কেন বিদেশে থেকে বাংলাদেশে চলে এসেছো। এই যে পেটে বাচ্চা, তোমার ওই নাগর তোমার আর রাখতে চাচ্ছে না, তোমার পাঠায় দিছে এই জন্য। ভুল বুঝতেছো, এটা তোমারই বাচ্চা। ভুল বুঝতেছি না, আমি ভুল বুঝতেছি। তুমি বিদেশে ফষ্টি নষ্টি কইরা, রঙ্গলীলা রাসলীলা কইরা পেটে বাচ্চা জন্মায় লিবা, আর আমি ভুল বুঝবো না? আচ্ছা, তোমার সাথে এই বিষয়ে আমি পরে কথা বলবো, আমি ভিতরে যাবো। এই ভিতরে ভিতরে কেন যাবা? এর একটা ফাইসাল হবে, তারপর ভিতরে তুমি যাইতে পারবে না। আচ্ছা, আমি তো বললাম এটার ফাইসলা করবা না কি করবা এটা পরের বিষয়, আর এটা ফাইসলার করার কিছুই নাই, এটা তোমারই বাচ্চা। তুমি কেমনে পারলা? আমি তোমাকে এতটা ভালোবাসি, তোমার জন্য আমি রাত দিন 24 ঘন্টা তোমাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করি, আর তুমি তলে তলে এগুলো করতেছো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য অনেক চিন্তা করো, অনেক ভাবনা করো, কিন্তু আমিও না তোমাকে অনেক ভালোবাসি। যদি আমাকে ভালোবাস, তুমি বিশ্বাস করো এটা তোমারই বাচ্চা। আমার বাচ্চা না, 2 বছর পর তুমি আইসা বলতেছো আমার বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, আমার ভালো লাগতেছে না তোমার সাথে এই কথা বলতে। সত্যি করে বলো, কোন নাগরের সাথে পোস্ট নষ্ট করতে? এই যাবা না ভিতরে, শোনো। বুঝলাম না, তুমি কথা শুনতেছো না কেন? তোমার ভিতরে ঢুকতে নিষেধ করলাম না? বুঝতেছি না, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? ঘরটা তো অনেক সুন্দর গুছাইছো। হ্যাঁ, সুন্দর গোছাইছি, বেরাও তুমি। রুমটা না অনেক ভারী ভারী লাগতেছে, এই যে মনে হচ্ছে রুমের ভিতরে কেউ আছে। রুমের মধ্যে কে থাকে? রুমের মধ্যে পাগল টাগল হয়ে গেছো? পেটে বাচ্চা জন্মায় কি পাগল হয়ে গেছো নাকি? আমার মনে হচ্ছে রুমের ভিতরে কেউ আছে। বুঝলাম না।
আরে বাবা, রুমটা কেমন ভারী ভারী লাগতেছে, মনে হইতেছে তুমি আর আমি বাদেও এই রুমটার ভিতরে কেউ আছে। উফ, এই যে আমি যা প্রশ্ন করতেছি উত্তর দাও। দেখি সরো সরো। কি কর- কোথায় গেল? কি কোথায় গেল? মানে রুমের ভিতরে যে আছে সে কোথায়? রুমের মধ্যে কে আছে? ও, এই, আরে বাবা, কি পাগল হয়ে গেছো নাকি? দেখি একটু সরো। আচ্ছা, রুমের ভিতরে যে ছিল সে কোথায়? আর রুমের মধ্যে কে ছিল? কে থাকবে? রুমের মধ্যে কেউ নাই, আমি ছিলাম। আমি ওয়াশরুম থেকে বের হয়ে গেট খুলে দিছি। তুমি ছাড়া কেউ ছিল না? না, কেউ ছিল না। এখন বলো কার বাচ্চা এটা? এটা না কারোই বাচ্চা না, এটা তোমারই বাচ্চা। দেখো, তুমি কিন্তু মানে মজা করতেছি না, বুঝতে পারছো? সিরিয়াসলি এটা তোমারই বাচ্চা। আমার বাচ্চা কেমনে হয়? শোনো, আমি তোমার সাথে সংসার করবো না। আমি আর তোমার সাথে সংসার করবো না। ও, তুমি আমার সাথে সংসার করবে না? না, তুমি এই বাসা থেকে বের হও। এবার থেকে বের হয়ে যাবো? হ্যাঁ, বের হবা। তোমার মতো নষ্ট মহিলার সাথে আর যায় কখনো সংসার করা যায় না। যে যে মেয়ে স্বামী রেখে বাইরে গিয়ে পরপুরুষের সাথে রঙ্গলীলা রাসলীলা করে পেটে বাচ্চা পয়দা করে, তার সাথে আর যায় কখনো সংসার করা যায় না। বের হও। ও, আমি রাসলীলা রঙ্গলীলা এগুলা করছি তাই তুমি আমার সাথে সংসার করবে না? ভালো কথা, তাহলে তুমি এ বাসা থেকে বের হয়ে যাও। কই যাবো বললেই হলো? এগুলো আমার নামে করছি। এই গাড়ি বাড়ি বাসা সবকিছু আমার নামে করছি, তোমার নামে কিচ্ছু নাই। যাও, বের হও। এই বাড়ি গাড়ি সব তোমার নামে করছো? হ্যাঁ, করছি। তাই? হ্যাঁ, ও, আমি চাইছিলাম তোমার সাথে সংসার করার জন্য, কিন্তু তুমি তো মানে ভালো না। তুমি নষ্টা নষ্টা মহিলার সাথে কি সংসার করা যায়? আমি নষ্টা? অবশ্যই। ঠিক আছে, আমি নষ্টা। বুঝলাম না। যাও, বের হও। আচ্ছা আপা, আপনি কি বের হবেন কোন আপা? নাকি আমি আপনাকে বের করব? বুঝতে পারছি তোমার মাথা গেছে। যাও। আমার মাথা গেছে? হ্যাঁ, মাথা গেছে। বুঝলাম। কি হয়েছে? আমার মাথা গেছে? যাও, বের হও। আরে ওইদিকে আর এই যে আপা বের হন, এদিকে আসেন। হ্যাঁ, ইনি কে? উনি ওই আমার খালাতো বোন। আচ্ছা, মিথ্যা কথা কেন বলতেছ? আমি তোর খালতো বোন নাকি আমি তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, এটা আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? হ্যাঁ। তাই? আমি কিন্তু ওনার স্ত্রী। ওইটা আগে জানতাম না, আজকে একটু আগে জানছি, বুঝতে পারছেন? শোনা, ও, আমি তোমাকে বলি। কে শোনা কে মনা, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক আরে থাকবে না। আর কি বলতেছো? কোনো প্রতারকের সাথে আমি থাকতে চাই এই না। যে আপা, আপনার সাথে ওনার সাথে কতদিন ধরে সম্পর্ক? এই তো প্রায় 3 বছর। 3 বছর? মানে আমারও বিয়ের আগের থেকে তার সাথে আপনার সম্পর্ক? হ্যাঁ, কিন্তু ও যে বিয়ে করছে ওইটা আমার কাছে প্রকাশ করেনি। ও, আপনি জানতেন না যে তার স্ত্রী আছে? জি না। যেহেতু আপনি জানতেন না, এখানে তাহলে আপনাকে বলার কিছু নাই। আর এখন তো শুনছেন যে তার স্ত্রী আছে, তাহলে তার সাথে আর কন্ট্যাক্ট করেন না। প্রশ্নই আসে না তার সাথে আমি কন্ট্যাক্ট করব। এমনকি সে যদি নেক্সট টাইম আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আমার থেকে খারাপ কেউ আরে হবে কি না। বলতেছো? আমি তোমার বিয়ে করবো তো। আমি বিয়া করবি? হুম, আমি নষ্টা, আমি খারাপ, আমি রাসলীলা করি, আমি রঙ্গলীলা করি, আমি পরপুরুষের বাচ্চা পেটে নিয়ে বাংলাদেশে আসছি, অনেক অসুবিধা। তো অসুবিধা না? আমি নষ্টা মহিলা। অবশ্যই। এবং কি তুমি আমার বাড়ি ঘর সয় সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি সব তোমার নিজের নামে করে নিছো? হ্যাঁ, প্রমাণও আছে। তাই তুমি কি আমাকে এতই বোকা ভাবছো যে আমি সব তোমাকে দিয়ে দেব? কেন দিবা না? আমার সবকিছু আমাকে দিবা না, যেহেতু কাগজপাতি আমার নামেই আছে। তাই নিজের চোখে কি দেখছিলা? এই শোন, তোর সাথে না ফেসাল পারতেছে না, তুই বের হ। আমি বের হবো? আমার পেটে না কিছুই নাই। হারামজাদা, তোমার গায়ে টাচ করবি না। তুই না এই যে মেয়ে মানুষ, এই না রঙ্গলীলা করস, রাসলীলা করস, ফষ্টি নষ্টি করস, এগুলো না আমি যাই না ফেলছি। এই জন্যই না আমি বাংলাদেশে চলে আসছি এবং কি এই প্যাটটা বানাই নিয়ে আসছি যে তুই আমার প্যাটটা দেখা আমাকে কি বলস, আমাকে মানে কিভাবে উপস্থাপনা করস সেটা আমি দেখতে চাইছিলাম। মানে তুই আমাকে কি ভাবতেছস দেখছস?
আমারে নিয়ে তোর কত ভাবনা। আমি একটা নষ্টা মহিলা, নোংরা মহিলা, আমি একটা বদমাশ মহিলা, পরপুরুষের সাথে আমি রঙ্গলীলা করে বেড়াই। আর তুই খুব ভদ্রলোক না? হ্যাঁ, দেখো তুই খুব ভদ্রলোক। আমি না ভুল করছি। তুই আমাকে বিয়ে করার আগের থেকে ওই মেয়ের সাথে সম্পর্ক, আমার টাকা পয়সা দেখা, আমার বাড়ি গাড়ি দেখা তুই আমারে বিয়ে করছস লোভে নাকি? দেখো তাহলে তুই মেয়েটাকে বিয়ে করলি না কেন? আরে কেন করলি না? মেয়ে মিথ্যা কথা বলছে। মেয়ে মিথ্যা কথা বলছে, হারামজাদা। মেয়ে মিথ্যা কথা বলছে? মেয়ে মিথ্যা কথা বলছে? তোর মতো বেঈমানের সাথে না আমি সংসার করতে চাচ্ছি না। সংসার করবো কি, করবোই না। তোর সাথে তোরে আমি ডিভোর্স দেবো এখন, এই মুহূর্তে। আমি না সব কথাবার্তা বলে আসছি, আর কি কাজী অফিসে যাই। ঠিক আছে, তুই এখন এই মুহূর্তে আমার বাসার থেকে বের হয়ে যাবি। কি বলতেছো এসব? আর তুই কি বলছস? আমি সব কিছু তোর নামে লিখে দিচ্ছি। তোর নামে না আমি কিচ্ছুই লিখে দিইনি, ওটা না জাল দলিল। যা বের হ, হ্যাঁ বের হ। জাল দলিল? তুই কি মনে করছিস আমি অনেক বোকা? হ্যাঁ, আমি না তোকে একটু বাড়ি মেরে দেখছি যে তুই আমাকে কতটা ভালোবাসস, তুই আমাকে কতটা সম্মান করস, তুই আমার কথা কতটুকু ভাবস। তুই না আমার জন্য একটু ভাবস না, তুই আমাকে একটু ভালোবাসস না। আর তোকে দিয়ে দেবো সব কিছু। আরে এত বোকা আমি না। যা বের হ। আমাকে দারোয়ান কাকা না সব কিছু বলছে, আমাদের বাড়ির কাজের মেয়েটা না সব কিছু বলছে যে ম্যাডাম আমি তো আপনার নুন খাইছি, আপনার সাথে বেইমানি করতে পারবো না। দেখো আমাকে ক্ষমা কর। আপনার হাজবেন্ড এগুলো কইরা বেড়ায়, আমি বিশ্বাস করি নাই। আমাকে ভিডিও করে পাঠাইছে, তখন আমি বিশ্বাস করছি। এই বাংলাদেশে আমার আশা না এই জন্যই। যা বের হ। আমাকে ক্ষমা। তোকে আমি এক মুহূর্তে বাসায় দেখতে চাচ্ছি না, আমার সামনে থেকে যা বের হ। আমি তোরে পুলিশে দিলাম না কেন জানোস? একটু হলো তোকে ভালোবাসছি, এই জন্য তোকে পুলিশে দিইনি। আমি চাইলে না তোকে পুলিশে দিতে পারতাম, জেলের ঘানি টানাতে পারতাম, কিন্তু টানালাম না। এই জন্যই আমি তোকে ভালোবাসি দেখা। বের হ, বের হ। বেঈমানের বাচ্চা। আর যাই হোক, বেঈমানের সাথে সংসার করা যায় না।